আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমার, আপনার যে সমস্ত সাহাবীদেরকে মক্কার কাফেররা দরে দরে মজা লয়, আমি আল্লাহ তাআলা জানায়ে দিলাম। হে নবী আমার শোনেন, এই সাহাবীরা ঈমান আনয়ন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু পুরস্কৃত করব তা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অনন্ত অসীম যে জান্নাত, চির সুখময় যে জান্নাত, আমি আপনার উপর ঈমান আনেওয়ালা সমস্ত সাহাবীদেরকে আমি আল্লাহ তাআলা অটোমেটিক সেই জান্নাত দান করে দেব। আমার ভাইরা, যখন সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করতেছিল, যখন কষ্ট দিতেছিল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, হে রাসূল আমার, হাবিব আমার, আপনার সাহাবীদেরকে বলেন আপনার সাহাবীরা যেন মনে কষ্ট না নেয় যে ঈমান আনয়ন করার কারণে আজকে এত কষ্ট করতেছে, ঈমান আনয়ন করার কারণে কাফেরদের হাতে এত মার খাইতেছে, এই কষ্ট যেন তারা ভিতরে না নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার এই সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মাক্কি জীবনে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন। আমার ভাইয়েরা, আমরা তো ঈমান পাওয়ার পরে ঈমানের জন্য কষ্ট করা লাগে না, ঈমানের জন্য কোনো পরিশ্রম করা লাগে না, কিন্তু রাসূলের যুগে যারা ঈমান আনতো, কালেমা পড়তো, তাদের উপর স্টিম রুলার চালায় দেওয়া হতো, আযাবের পর আযাব তাদেরকে চালায় দেওয়া হতো, তাদেরকে কষ্টের পর কষ্ট চাপিয়ে দেওয়া হতো। এমন পরিস্থিতিতে এক একটা সাহাবী ঈমান আনা ৮-১০টা বিষয় না আমার ভাইয়েরা, কিন্তু আমরা আজকে ঈমান আনয়ন করার কারণে আমাদেরকে কেউ মারেও না, কেউ আঘাত করে না, কিন্তু সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতো, এক একটা সাহাবীদেরকে কাফেররা, মক্কার পাপিষ্ঠরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে মেরে শুলিতে চড়িয়ে বালুর মধ্যে একেবারে তারা এমন ভাবে ফেলে রাখতো। তাহলে চিন্তা করেন ঈমানের কারণে তাদের অবস্থা কেমন হয়েছিল। আজকে আমরা ঈমান আনয়ন করার কারণে আমাদেরকে, তাহলে যাই হোক আমার ভাইয়ারা, আমরা যদি দুনিয়াতে মুমিন হয়ে যায়, মুমিন কার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেন যে তোমরা শুধু মুখে দাবি করবে আমি মুমিন, তাহলে তুমি মুমিন হবা না। মুমিন হওয়ার জন্য তোমার কিছু কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে ইস্তিকামাতের সাথে সেই কথার উপর তুমি অটল থাকলা, অনবল থাকলা, তোমাকে মারা হবে, তোমাকে শুলিতে চড়ানো হবে। মক্কার রৌদ্রে রৌদ্রে আমার বেলালকে সেইভাবে উটের রশিতে লাগাইয়া মক্কার রৌদ্রে রৌদ্রে আমার বেলালকে সহ্য করেছে, কাফেররা জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমার বেলাল ইসলাম থেকে সরে যায় না। তোমরাও যদি বলো আমার রব, তোমরাও যদি বলো আমার রব আল্লাহ, এই জ্বালা তোমাদের উপর আসতে পারে, এই যন্ত্রণা তোমাদের উপর আসতে পারে। এজন্য আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু, রব আমি আল্লাহকে স্বীকার করে এই কথার উপরে তুমি যদি অটল থাকো, অনবল থাকো, আমাকে মেরে ফেললো আমি আমার রব বলবো না, আমাকে শুলিতে চড়িয়ে ফেললো আমি আমার রব বলবো না। আমার ভাইরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা যখন শুনলো আল্লাহর রাসূলের সাহাবী বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, মুসলমান হয়ে গেছে, তাকে কত জ্বালা দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, এজন্য আল্লাহ বলেন ঈমান আনলে তোমরা এমন ঈমান আনো, সাহাবীরা যেমন ঈমান এনেছে ওই রকম ঈমান তোমাদেরকে আনতে হবে। ওই রকম ঈমান যারা আনবা, বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। আমার ভাইয়ারা, আমাদের যে ঈমান, ওই ঈমান লইয়া যদি যায় জান্নাত পাওয়ার আশা করা যায় না।
তবে সাহাবীদের মতো কামা আমানান নাস, আমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারি তবে আমরা সফলতা অর্জন করতে পারবো। তবে আমাদেরকে যা বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা সফলকাম হয়ে গেছে, ওই রকম ঈমান যদি আমাদের হয়ে যায় তবে আমরা সফলকাম হয়ে যাব। তাহলে আমার ভাইয়ারা, মুমিন হওয়ার জন্য কিছু গুণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে উল্লেখ করেছে। যে বান্দা অথবা বান্দী এই গুণগুলো অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুমিনের খাতায় নাম উঠাইয়া দেবে। এজন্য আমরা দুনিয়াতে যারা আছি অবশ্যই মুমিনের কথায় আমার নামটা কিভাবে ওঠে, ওই জন্য আমাকে চেষ্টা করতে হবে, আমাকে এই বিষয়ে ফিকির করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে যে আমাকে অবশ্যই মুমিনের খাতায় আমার নাম ওঠাতে হবে। কারণ মুমিনের খাতায় যদি আমাদের নাম না ওঠে, দুনিয়ার যত বড় সেলিব্রিটি আমি হয়, আল্লাহর জান্নাত পাবো না। আর মুমিনের খাতায় যদি আমার নাম উঠে যায়, রিক্সাওয়ালা হলো, ভ্যানওয়ালা হলো, অটোওয়ালা হলো, অসুবিধা নাই, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, দেখবেন আপনাকে আমাকে অনায়াসে তিনি জান্নাত দান করে দিবে। তাহলে আমার ভাইয়ারা, মুমিন হতে গেলে অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে। কারণ রাসূল বলেছেন, এই দুনিয়াটা হলো একটা মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানা যেমন কয়েদির কোনো স্বাধীনতা থাকে না, আসামির কোনো স্বাধীনতা থাকে না, মুমিনেরও দুনিয়াতে কোনো স্বাধীনতা নাই। চোখ আছে, যা মনে চাই দেখবা, ওই সুযোগ নেই। চোখ আছে, যা মনে চাই তা দেখবা, বলে সুযোগ তোমাকে দেওয়া হবে না। কান আছে, যা মনে চাই তা শুনবা, তুমি মুমিন হলে সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমার কান আছে, নাক আছে, মুখ আছে, যা মনে চাই শুনবা, যা মনে চাই বলবা, যা মনে চাই দেখবা। মুমিনকে সুযোগ দেওয়া হয় নাই। এজন্য আমার ভাইয়ারা, বলা হয়েছে একটা মুমিনের জন্য দুনিয়াটা হলো, এই দুনিয়াটা একটা জেলখানার মতো। জেলখানার মতো যদি কেউ নিজের মানায় লয় যে আমি একটা মুমিন, আমি আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে আমাকে চলতে হবে, রাসূল আমাকে যেভাবে নীতি নির্দেশ দিয়েছে ওইভাবে আমাদেরকে চলতে হবে, আমাকে চলতে হবে, তাহলে দেখবেন দুনিয়াও আমাদের সুখময় হবে, মরণের পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তাহলে আমার মুসলমান ভাইয়ারা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি মুমিন হয়ে যাও, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যদি মুমিন হয়ে যাও, দুনিয়াতে কষ্ট করতে পারো, টাকার কষ্ট হতে পারে, থাকার কষ্ট হতে পারে, সংসারের কষ্ট হতে পারে, সব মানে যদি লও, তুমি দুইটা চোখ বন্ধ হওয়ার আগে আগে আমার জান্নাতি ফেরেশতা তোমাকে সালাম দেবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাকে বলবে চিন্তা করো না, পেরেশান হয়েও না, আল্লাতী কুনতুম তুআদুন, তোমার রব তোমার সাথে যে জান্নাতের ওয়াদা করেছে ওই জান্নাত তোমাকে দেওয়া হবে। তাহলে আমার ভাইয়ারা, আমরা দুনিয়া দেখে যদি জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহর বিধিবিধান রাসূলুল্লাহর তরিকা মানা ছাড়া জান্নাতে যাওয়ার অন্য কোনো রাস্তা নাই। তাহলে এই ময়দানে আমরা যারা আছি, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার জীবনে যত কষ্ট আসুক না কেন, আমাকে অবশ্যই মুমিনের খাতায় আমার নাম ওঠাতে হবে। আর মুমিনের খাতায় নাম ওঠাতে গেলে এই দুনিয়ার কষ্ট সহ্য করা লাগবে, হালাল ভাবে আপনার জীবন যাপন করা লাগবে, হারাম থেকে আপনাকে বেঁচে থাকা লাগবে, তবে আপনি একটা মুমিন হয়ে যাবেন। আল্লাহ তাআলা চোখ দিয়েছে, এই বলে আপনি হারাম একটা জিনিস সামনে আসলো, আপনি দেখে ফেললেন, এটা মুমিনের কাজ হতে পারে না। কান আছে বলে একটা গান আপনি শুনলেন, খারাপ একটা বাক্য শুনলেন, শোনার পরে আরো শোনার আগ্রহ করলেন, এটা মুমিনের গুণ হতে পারে না। মুমিন যদি হন, তাহলে আপনার এই চোখকে হেফাজত করতে হবে, আপনার কানকে হেফাজত করতে হবে, আপনার মুখকে হেফাজত করতে হবে, তবে আপনি দুনিয়াতে এই গুণগুলা যারা অর্জন করবা তারা মুমিন হবা। আর এই গুণগুলা যারা অর্জন করবা না, তারা মুমিন হবা না। তাহলে গুণগুলা কি আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলে বান্দারা, তোমরা যদি মুমিন হতে চাও, আমি বললাম যারা মুমিন হয়ে যায় তারা সফল কাম হয়ে যায়। ও আমার বান্দা, এখন যদি তোমার হৃদয়টা মুমিনের কাতায় ছটফট করে, আরে আমি যদি মুমিন হয়ে যেতে পারতাম, কিভাবে মুমিন হওয়া যায়, এইভাবে তোমার মনটা এখন শুধু ছটফট করে, ঘুমাইতে গেলেও মনে শুধু চায় আমি কেমন করে মুমিন হতে পারবো। তুমি হাঁটে যাও, সেখানে হৃদয়টা শুধু মুমিন কিভাবে হওয়া যায়, তুমি হাটে যাও, ঘাটে যাও, হাট বাজার করতে যাও, সেখানেও মনটা চায় আরে মুমিন কিভাবে হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন, এ পৃথিবীর মানুষেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হতে গেলে এক নাম্বার সিফাত কোয়ালিটি গুণ লাগবে। নামাজের মধ্যে তোমার খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, নামাজে যখন দাঁড়াবা এমন ভাবে তুমি নামাজে দাঁড়াবা যেমন তোমার রব তোমার সাথে কথা বলতেছে তুমি শুনতে পাও, এমন নিয়ত করে তুমি নামাজের ভিতরে দাঁড়াবা। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের এক নাম্বার গুণ হলো এমন গুণ, এরা যখন নামাজে দাঁড়ায় খুশু খুজুর সাথে তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। খুশু খুজু কেমন ভাবে হয়ে যায়? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীকে লইয়া গভীর রজনীতে ঘুমায় গেলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার স্বামী রাহমাতুল লিল আলামিন আমার পাশে নাই। আমার স্বামী আমার পাশে নয়, কোথায় চলে গেল আমি খুঁজতে করতে তাকায় দেখলাম এক পর্যায়ে আমার স্বামী নামাজে দাঁড়িয়ে আছে। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায় দেখলাম আমার স্বামী নামাজের মসলায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী কিয়ামুল লাইল করতে লাগলেন, করতে করতে এক পর্যায়ে রুকুর মধ্যে চলে গেলেন, অনেক লম্বা রুকু করলেন, এরপরে সিজদার মধ্যে চলে গেলেন। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি মনে করলাম আল্লাহ নবী মনে হয় পৃথিবীর বুক থেকে নবীজি মনে হয় বিদায় নিয়ে চলে গেছে। এই কথা চিন্তা করার পরে আমি হযরত আয়েশা রাসূলুল্লাহর পা মুবারকের মধ্যে একটুখানি চিমটে কাটলাম। যে মাত্র আমি রাসূলুল্লাহর পা মুবারকের ভিতরে চিমটে কাটলাম, এমন সময় তাকায় দেখলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পা মুবারক নাড়লেন। আমি আয়েশা ভাবলাম, না এখনো আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয় নাই। আমার ভাইরা, ওই ছিল খুশু খুজুর সাথে নামাজ, অথচ রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ আছে মনে করলে ঈমান নাই। সেই রাসূলের কোনো গুনাহ নাই, ওই নবীজি খুশু খুজুর সাথে এমন ভাবে নামাজ আদায় করলেন। এজন্য আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা, তোমরা যদি মুমিন হতে চাও এক নম্বর গুণ তোমাদেরকে থাকা লাগবে। ওই গুণটা হবে তোমরা খুশুর সাথে নামাজ আদায় করবা, খুশু খুজুর সাথে তোমরা নামাজ আদায় করবা। আমার ভাইয়েরা, আজকে আমাদের না, আমরা যখন মসজিদে যাই কতক্ষণে জামাত শেষ হবে, কতক্ষণে সময় হবে, আমরা সময় গুনতে থাকি। আর সাহাবীদের নামাজের অবস্থা কেমন ছিল, রাসূলের নামাজের অবস্থা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহাদের ময়দানে যাওয়ার পর ওনার পায়ের মধ্যে একটা তীর বিদ্যমান হয়ে গিয়েছিল। সাহাবীরা খোলার জন্য যায়, হযরত আলী চিৎকার মেরে উঠে যায়। আল্লাহর পয়গম্বর বললেন, আমার সাহাবীরা রে, আমার আলীর তীর খোলার জন্য তোমরা যাও না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে এমন সময় তোমরা ওই তীর খোলার জন্য যাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, সাহাবীরা বলেন, আমরা তীরটা টেনে করলাম, তিনি কোনো এমন করে তিনি কোনো সাড়া দিলেন না, কোনো নড়লেন না, তিনি কোনো শব্দ করলেন না। হযরত আলী নামাজ শেষ করে বলেন, রে আমার ভাইরা, আমার পায়ে যে কাটা ছিল, এই যে তীর ছিল, এটা কোথায় গেল? সাহাবীরা বললেন, ভাই আলী শোনো, আল্লাহর রাসূল বলেছে তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ায়া তুমি যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবা, তখন যেন আমরা তোমার তীরটা গলে ফেলি। ও আলী শোনো, তুমি নামাজে যখন দাঁড়িয়েছিলা সাথে সাথে আমরা তোমার তীর তোমার পা দিয়ে গলে ফেলেছি। আমার ভাইরা, এই হলো খুশু খুজুর সাথে নামাজ। আমরা নামাজে গেলে একটা মশা ধরলে, মশা ধরে একটা, তার বাদে 10টা। আমাদের নামাজ হলো ওই ধরনের নামাজ। আমাদের নামাজে যদি দেখা যায় অনেক সময় মাথার নিচে একটা কঙ্কর পড়ে, বালি পড়ে, দেখা যায় এটার তার পাইতে নামাজের যায় নামাজ একেবারে পরিষ্কার। আমাদের নামাজ হলো ওই ধরনের নামাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজটা যদি খুশু খুজুর সাথে হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গেলে আর কোনো দিকে মন যাওয়া যাবে না। আমি আমার রবের সামনে দাঁড়িয়েছে, এমন হয়ে যেতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। এমন ভাবে যদি নামাজ পড়তে পারে, ওই নামাজে হবে খুশু খুজুর সাথে নামাজ। আর নামাজ যদি হয়ে যায় মডেল মার্কা নামাজ, নামাজ না পড়লে আমার মানুষে মন্দ বলবে, কেমন করে নামাজ না পড়ে ঘরে বসে থাকে, এই নামাজ দিয়ে কখনো মুমিন হওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের এক নাম্বার গুণ হলো এরা খুশুর সাথে
খুজুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে আমরা যখন দুনিয়ার কোনো একটা সেক্টরে চাকরি করে আমাদের বড় অফিসার যখন আসে, আমরা কিন্তু ধরে ভয়ে আমরা একেবারে নত হয়ে যায়, নত যেন হয়ে যায়, আমরা সুন্দর করে ডিউটিতে লেগে যায়। আর আমাদের স্যারেরও স্যার, আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা নামাজে দাঁড়াই, তখন তো আমাদের এরকম বিনয় থাকে না। তাহলে আমার ভাইয়েরা, এরকম বিনয় লয়ে যদি নামাজ কোনো ব্যক্তি না পড়ে, ওই ব্যক্তি মুমিন হবে না। আর কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটা হয়ে যাবে মুমিন। আর ওই মুমিনের ব্যাপারে আল্লাহ বলেছেন সে সফল কাম হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা, সফলতা অর্জন করার জন্য এক নাম্বার গুণ হলো মুমিন হওয়া লাগবে। আর মুমিন কিভাবে হওয়া যায়? আল্লাহ বলেন খুশু খুজুর সাথে তোমাকে নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বরে আমার আল্লাহ বলেন মুমিন হতে গেলে 2 নাম্বার হলো তোমার জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে তোমার যা মনে চায় তাই তুমি বলে ফেললা, ও বান্দা, ও আমার বান্দে, তুমি মুমিন হবা না। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে যাও, তোমার জবানকে তুমি কন্ট্রোল করতে হবে, এই হাতকে তুমি কন্ট্রোল করতে হবে। যেই মানুষের এই মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকতে পারে, আল্লাহর নবী বলেন সে পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। এজন্য রাসূল বলেন তুমি যদি তোমার 2টা জিনিসের জামানত তুমি যদি দিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের আমানত, আর তুমি আমানত গ্রহণ করবা, আমি তোমার জান্নাতের আমানতদারিতা নেব। ও আমার উম্মতেরা, একটা হলো তোমার জিহ্বা, এই জিহ্বাকে তুমি কন্ট্রোল করতে হবে। আর একটা হলো লজ্জাস্থানকে তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরে আমার উম্মতেরা, এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহামূল্যবান একটা সম্পদ দান করেছে। এই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারো। আল্লাহ তোমাকে বাক শক্তি দান করেছে। বান্দা, শুধু কি তোমাকে বাক শক্তি দেওয়া হয়েছে? কয় না, শুধু তোমাকে বাক শক্তি দেওয়া হয় না। ও আমার বান্দা, এই জিহ্বা দিয়ে তুমি কথা বলো শুধু তা না, এই জিহ্বা দিয়ে হাজার বেহাজারে তুমি কত স্বাদ আস্বাদন করতে পারো। বান্দারে, মাছ খাও তোমার এক ধরনের মজা লাগে, ও বান্দা গোশত খাও আর এক ধরনের মজা লাগে। বান্দারে, ডিম খাও তোমার আর এক ধরনের মজা অনুভব করো। ও বান্দা, সবজি যখন খাও তুমি আর এক ধরনের মজা অনুভব করো। আল্লাহ কয় বান্দা, এত মজা অনুভব করার মতো আমি একটা জিহ্বা তোরে পুরস্কার দিলাম। বান্দা, এই জিহ্বা তোর মা তোকে পুরস্কার দেয় নাই, তোর আব্বা তোর এই জিহ্বা দেয় নাই। ও আমার বান্দা, আমি আল্লাহ তোরে এই জিহ্বাটা দিয়ে দিলাম। এজন্য আল্লাহ কয় বান্দা আমার, এই জিহ্বা দিয়া কখনো অপচয় করিও না। এই জিহ্বা যেখানে মনে চায় সেখানে লাগায়া দিও না। এই জিহ্বা দিয়া কখনো মানুষের গীবত করিও না। এই জিহ্বা দিয়া কখনো তুমি মিথ্যা কথা বলিও না। ও আমার বান্দারে, তুমি যদি মুসলমান হতে চাও, তুমি যদি দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে চাও, আমি আল্লাহ বললাম যে জিনিসটা তোমাকে করতে হবে আমার বান্দা, এই জিহ্বা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই জিহ্বা হলো এমন একটা জিনিস, আল্লাহর একজন বান্দা শেখ সাদি রহমতুল্লাহ তিনি কয় কোন মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয়, এমন একদিন আসবে ওই আঘাত শুকিয়ে যাবে, সেলাই করলে সেলাই মুছে যাবে। আল্লাহর বান্দা বলে মুখের ব্যবহার, মুখের আঘাত এমন হয়ে যায় লোকটা মরণের আগে ওই আঘাতটা বলতে পারে না। এজন্য আল্লাহ বলে বান্দা, তোমার এই জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই জিহ্বা আমি দিয়েছি বলে যা মনে চায় তা বলেও না। ও বান্দা,
তুমি যদি ভালো কথা না বলতে পারো মান সামাতা নাজা, তুমি চুপ হয়ে যাও, জিহ্বাটাকে তুমি চুপ করে নাও। রাসূল বলেন চুপ হয়ে যাবা তো নাজাত পেয়ে যাবা। এজন্য আমার ভাইরা আমি বলে দিয়ে যাই, মুমিন যদি আমরা হতে যাই, আল্লাহ বলেছে মুমিনের 2 নাম্বার গুণ হবে, এই জিহ্বা দিয়ে যা মনে আসে তাই বলবে না। মুখ পায়া মুখ হওয়ার পরে, মুখে জবান পাওয়ার পরে, বাক শক্তি পাওয়ার পরে যা মনে আসে সে বলবে না। সে চিন্তা করবে আমার আল্লাহ কত মানুষকে বোবা বানায় রেখে দিয়েছে, কত মানুষকে প্যারালাইসিস বানায় জিহ্বাটা অচল করে দিয়ে রেখেছে। আমার আল্লাহ আমাকে বাক শক্তি দান করেছে, খাবারের স্বাদ আস্বাদন করার শক্তি দান করেছে। এজন্য আমার এই জিহ্বা দিয়া আমি কখনো মানুষের গীবত করতে পারে না, আমি মানুষের শিকায়ত করতে পারে না। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2 নম্বর গুণ যদি তুমি অর্জন করো, আমি বললাম কদ আফলাহাল মুমিনুন, বান্দা তুমি সফল কাম হয়ে যাবা। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ হলো তুমি মাল হওয়ার পরে, নেসাবে সাহেব নেসাব হওয়ার পরে তুমি যাকাত যখন আদায় করে দেবা, মুমিন ব্যক্তি হওয়ার পরে ওই লোকটা যাকাত হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে যাকাত না দিয়ে বসে থাকবে না। হাদিস শরীফের ভিতরে আছে যার উপরে যাকাত ফরজ হয়ে যায় ওই লোকটা টাকার মায়া করিয়া, মহিলারা স্বর্ণ গ্রহণের মায়া করিয়া যাকাত না দিয়া ওই টাকা পয়সা লয়ে যখন বসে থাকে, এই অবস্থা যখন মালাকুল মউত অ্যারেস্ট করে নে, আল্লাহর নবী বলে ওই কবরের ভিতরে ওই লোকটার এমন হয়ে যায়, ওই লোকটার কবরে তার গহনা গোলা সাপ বিচ্ছু হয়ে যায়, টাকা গোলা সাপ বিচ্ছু হয়ে যায়। ও আল্লাহর বান্দা, আমি তোমার টাকা, আমি তোমার গহনা, আমি তোমার নাকের দুল কানের বল। ও মহিলা, আজকে তুমি যাকাত না দিয়ে কবরে কেমনে রে আসলা? এজন্য তোমার স্বর্ণের অলংকার আজকে আমি সাপে পরিণত হয়ে গেলাম। আল্লাহ বলে বান্দা তুমি যদি মুমিন হতে চাও, 3 নম্বর গুণ হলো তুমি যাকাত দিতে হবে। তুমি যাকাতের উপযুক্ত হয়ে গেলে ঠিকঠাক ভাবে যাকাত দিয়ে দিতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে মুমিন হওয়ার পর আল্লাহ জওয়ানি দিয়েছে, এটা জায়গা জায়গা ব্যবহার করা যাবে না। আল্লাহ কয় বান্দা রে, আমি তোমার মতো কত পুরুষ বানাইলাম, এই জমিনে আবার কত হিজরা বানায় রাস্তায় ছেড়ে দিলাম। বান্দা তোর শুকরিয়া আদায় করার দরকার ছিল। আমার মতো কত মানুষ হাতে তালে দিয়া দিয়া রাস্তা অপমানের সাথে খায়, আমার আল্লাহ আমারে কত সম্মানের সাথে পুরুষ মানুষের ঘরের পুরুষ মানুষ বানাইয়া আমার সমাজে চলার মতো রাস্তা করে দিয়েছে। ও আমার বান্দা, তোর শুকরিয়া আদায় করার দরকার ছিল রে। এজন্য আল্লাহ বলেন মুমিনের গুণ হবে সে কখনো লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, জিনা করবে না, ওই লজ্জাস্থান দিয়ে সে কখনো জিনা করবে না। আমার ভাইরা, আমরা বলবো হুজুর আমরা তো জিনা টানা করি না। আল্লাহর নবী বলে কোন মানুষ যখন পরনারীর দিকে খারাপ নিয়তে তাকায় থাকে ওইটা হবে চোখের জিনা। পরনারী দেখার পর অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করে ওইটা হবে তার অন্তরের জিনা। চোখ দিয়া যদি সে দেখে এটা হবে চোখের গুনাহ। ও আমার ভাইরা, রাস্তা দিয়ে একটা সুন্দর মহিলা হেঁটে হেঁটে যায়, ওইটা আপনার মার বয়সে হতে পারে, ওইটা আপনার মেয়ের বয়সে হতে পারে, আপনার বোনের বয়সে হতে পারে। অনেক বখাটে ছেলে পেলে আছে, ওই বাইরে ভাই সয়লা যায়, দেখতে দেখ, না দেখলে না, জলে জলে অন্তর সয়লা যায়, কি দেখা গেলা কি দেখা গেলা। অথচ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের গুণ হলো সে তার এই লজ্জাস্থান দিয়ে কখনো খারাপ চিন্তা করতে পারে না। ওই লোকটা ওই লজ্জাস্থান দিয়ে কোনোদিন গুনাহ করতে পারে না। এজন্য আমার ভাইরা জওয়ানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওইটা কোন জায়গায় ব্যবহার করতে হবে? আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। বান্দা আমি তোমার জওয়ানি দিয়েছি, ওইটা কোন জায়গায় ব্যবহার করা লাগবে আমি তো জানি, তোমার যে জিনিস আমি তো জানি। এজন্য আমি আল্লাহ তোমার জন্য স্ত্রীর ব্যবস্থা করে দিলাম। বান্দা
মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। অন্য আয়াতের এক অংশে আল্লাহ বলেন, তুমি তোমার স্বামী, তুমি তোমার স্ত্রী একজন আরেকজনের কাছে ভালোবাসা পাইবা, মায়া পাইবা, মহব্বত পাইবা, আদর পাইবা। এটা এমনি এমনি পাইবা না, আমি আল্লাহ তৈরি করে দিলাম। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ কই মুমিন যারা হবে তাদের লজ্জাস্থানকে খারাপ দিকে ব্যবহার করবে না। মুমিনের গুণ হলো এরা লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে। এটা জায়গায় জায়গায় কখনো ব্যবহার করা যাবে না। যারা করে তারা আল্লাহর জান্নাত পাবে না। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও আমার বান্দা, তুমি তোমার স্ত্রীর সাথে যদি তোমার এই জৈবিক চাহিদা পূরণ করো, তুমি গুনাহগার হবে না। তোমার কৃতদাসের সঙ্গে যদি ব্যবহার করো, তুমি কি হবে না, নিন্দনীয় হবে না। এই যুগে তো কৃতদাসীও নাই। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো ও আমার বান্দা, ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। রাস্তা দিয়ে মেসেঞ্জারে ড্রপ মেরে মেরে যদি তুমি মজা লও, এরপরে ফেসবুকে যদি তুমি মজা লও, বান্দা যে হাত দিয়ে দিয়ে স্ক্রল করে করে মায়ার সাথে সেটিং মারবা, যে মায়া ছেলের সাথে সেটিং মারবা, রাত্রে বেলা মা বাবা ঘুমায় যায়, তুমি দরজা নক করে ছেলে মেয়ে মেয়ের সাথে সেটিং মারবা। আল্লাহ কয়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী ছাড়া অন্য যার সাথে তুমি সেটিং মারো, এই হাতটা তোমার কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ, এই মহিলা এই হাত দিয়া দিয়া পুরুষের সাথে সেটিং বেটিং করেছিল। আল্লাহ, এই যুবকটা এই হাত দিয়া নারীদের সাথে সেটিং করেছিল, স্ক্রল করেছিল, খারাপ জিনিস এই হাত দিয়া দিয়া দেখেছিল। এজন্য আল্লাহ কয়, ও আমার বান্দা, তুমি লজ্জাস্থানে অপব্যবহার করিও না। স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায় তুমি ব্যবহার করিও না, স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করিও না। যদি করো তাহলে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা, তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাবা। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ কয়, মুমিনের আরেকটা গুণ হলো তাদের কাছে আমানত রাখলে ওই লোকগুলা কোনোদিন খেয়ানত করে না।